আমি এখন বালি থেকে যাচ্ছি লম্বগান। একটা প্যাকেজ নিয়েছিলাম, হোটেল থেকে পিক আপ করে এখানে নিয়ে আসলো। আর এটার কষ্ট পড়েছে 2 লাখ ইন্দোনেশিয়ান রুপি। সব মিলিয়ে এনভায়রনমেন্টটা খুব ভালো, ওয়েল একটা এনভায়রনমেন্ট, আর সব কিছু যথেষ্ট অর্গানাইজ। অনেক দিন হয়ে গেল, বালিতে 7 দিন ছিলাম। এখন চলে যাচ্ছি লম্বগান। লম্বগান থেকে নুসা পেনিডা, নুসা পেনিডা থেকে লম্বক। বোর্ডিং কমপ্লিট। পাথর দিয়ে একটা বেড়িবাঁধের মতো করেছে যাতে ঢেউগুলো কন্ট্রোল হয়। কিছু কিছু জায়গায় পানি জমে আছে। একটা বিষয় খুব ভালো লাগলো, সেটা হচ্ছে সবকিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করা। আমি বুকিংটা হোটেল থেকে দিয়েছি এবং হোটেলেই পে করেছিলাম 2 লাখ ইন্দোনেশিয়ান রুপি। আর এখানে এই পর্যন্ত খুব স্মুথলি চলে আসলাম। প্রায় 1 সপ্তাহ পরে আবার রোদ উঠে গেছে। এই কদিন রোদ ছিল না। শিপগুলো যদিও খুব দূরত্ব খুব একটা বেশি না, খুব কম সময়ে বোধহয় পৌঁছে যাব। যে কার্ডটা দিয়েছিল সেটা এখানে খুলে রেখেছে। এবং এইটা থ্যাংক ইউ। এ হচ্ছে ফ্রেড বোট। সিটগুলো অত খারাপ না। আমি একটু সামনের দিকে দেখে বসা যায় কিনা। সরি, এদিকে জানালার দিকে খালি আছে, এইখানে বসি। হচ্ছে একবারে সামনে থেকে 3য় সারিতে আছে। এটা হচ্ছে ইঞ্জিন, চালানোটা দেখতে পারবো। এখানকার লোকাল অনেকেই আছে সাথে, সেহেতু উপরে বসার ব্যবস্থা নেই, নিচে বসতে হবে। এইখান থেকে যতটা দেখা যায় ছেড়ে দিচ্ছে। মোটামুটি ফিল আপ হয়ে গেছে। 8:53 বাজে। দেখি কয় মিনিট লাগে যেতে। চালু হয়ে গেছে, যাত্রা শুরু। এখান থেকে বের হয়ে হয়তো টার্নটা দিবে। আমি ছিলাম উবুদে, উবুদ থেকে আবার ওই এয়ারপোর্টের কাছে যেই নো টার্মিনালটা আছে সেইখানে নিয়ে এসেছে। 2টা টার্মিনাল, একটা উবুদের ওই পাশটা একটা ছিল, আর একটা হচ্ছে এয়ারপোর্টের পাশাপাশি যেটা মানে মূল সেন্টারে, যেটা সেন্টার থেকেই লম্বগানে যাচ্ছি। লম্বগান থেকে নুসা পেনিডাতে যাব আগামী কালকে কিংবা পরশু। তারপর যাব লম্বক। লম্বকে একটা ক্যাম্পিং করার ইচ্ছে আছে, জানি না পারবো কিনা। যদি সময়ে কুলায় তাহলে একটা ক্যাম্পিং করার চেষ্টা করব। আর ক্যাম্পিংয়েরও সম্ভবত প্যাকেজ থাকতে পারে। ক্যাপ্টেনে সানগ্লাস লাগিয়েছে, যথেষ্ট রোদ উঠে গেছে। ধীরে ধীরে বার্লি শহরটাকে ছেড়ে যাচ্ছে। আর সেই যে বালি, যদি এখন খুব একটা দেখা যাচ্ছে না। লম্বগানের পাহাড়গুলো এরকম। নুসা লেম্বুগান আয়ারল্যান্ড ভিড়ে যাচ্ছে। খুব কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। এখন হোটেল খুঁজে বের করতে হবে। এখানে 5টা পাখা লাগানো আছে, যার জন্য এত স্পিড। এটা হচ্ছে নুসা লেম্বুগান, এটা ছোট্ট একটা দ্বীপ। আর নুসা পানিটা হচ্ছে আরেকটু বড়, লেম্বক হচ্ছে আরো বড়। আর এই হচ্ছে এটার এনভায়রনমেন্ট। অনেকটা ওই যে ফিপি আইল্যান্ডের মতো লাগছে। ছোট ফিপি আইল্যান্ড অনেক বড় ছিল। আর এদিক দিয়েই চলে যাই। এখন হোস্টেলটা খুঁজে বের করতে হবে। এটার সুবিধা হচ্ছে আমি পায়ে হেঁটে হোস্টেলে চলে যেতে পারবো, কারণ এই দ্বীপটা যথেষ্ট ছোট। থ্যাংক ইউ। মোটর বাইকের বোধহয় এখানে প্রয়োজন নেই। আমি আগে বের হয়ে দেখি এখানে। তার আগে একটু গুগলটা দেখি আমার হোস্টেলটা কোথায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে, মোটামুটি চা কফি ড্রিঙ্কস সবই পাওয়া যাচ্ছে। খাবার দাবারের প্রাইস ম্যাক্সিমামের প্রাইসই 55K 450 টাকার মতো, অত বেশি না।
বিচ্ছিন্ন একটা দ্বীপ। এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। আমার পায়ে ব্যথার কারণে কোনো সুইমিং পুলেও ঠিক মতো নামতে পারছি না। আর ভালো একটা হোটেল এখানে। এখানেও হিন্দু সম্প্রদায় লোকজন বেশি হবে। ঢুকতেই মানে এই স্পিড বোট থেকে নেমেই এরকম একটা এনভায়রনমেন্ট, বিভিন্ন জায়গায়। এখানে সাথে বৌদ্ধ আছে। রাস্তাটাও খুব বেশি সাজানো গোছানো না। থ্যাংক ইউ। আর সম্ভবত 10 মিনিট হাঁটলেই আমি আমার হোস্টেলে চলে যাব। একেবারে ঠান্ডা ঠান্ডা একটা ফিল। প্রচুর বট গাছ আশেপাশে। একেবারে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা, খুব ঠান্ডা, একেবারে শান্ত পরিবেশ। মনে হচ্ছে ঘুঘু ডাকছে। মোটামুটি ব্যস্ত এলাকায় চলে এসেছি। কিছু পর্যটক দেখা যাচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এটা হচ্ছে আর একটা রুট। এটা হোস্টেল কিনা, এটা একটা গেস্ট হাউস। চমৎকার। আমার হোস্টেলে এখনো রুম রেডি হয় নাই। চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টা। ভালো একটু সমুদ্র দেখে আসি। একটু হেঁটেই চলে আসলাম হোস্টেল থেকে। এসে দেখলাম যে মারাত্মক একটা ভিউ। ঢেউ, মানে সমুদ্র এত সুন্দর হতে পারে। খুব বেশি বাতাস নেই, কিন্তু এইখানে ঢেউটা, এই জায়গাটা এসে ঢেউটা খুব বড় হয়ে যাচ্ছে। এইখানে এসে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করতেছে। ঢেউ এই পর্যন্ত চলে আসে, বালিগুলো এখনো ভিজা, আর মারাত্মক লেভেলের সুন্দর। মোটামুটি যথেষ্ট নিচু, কারণ ঢেউগুলো এত প্রেসারে চলে আসে, একের উপরের দিকে চলে আসে পানিটা, যেমন এই ঢেউটা। এবং এর মধ্যে প্রচুর ফেনা পানির মধ্যে। ব্যথা পেলাম পায়ে। বসে থাকতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড রোদ। এখন বাজে প্রায় 12টার মতো। এই তীব্র রোদের জন্য বেশিক্ষণ বসতে পারলাম না। আশেপাশে কিছুক্ষণ ঘুরে আমি চলে যাব হোটেলের দিকে, কারণ হোটেল আমার 2টার দিকে চেক ইন করতে পারবো। ড্রোন উড়ানোর জন্য জায়গাটা খুবই চমৎকার। আমার ড্রোনটা নির্দিষ্ট জায়গায় চলে আসবে। ব্যাটারি লো হয়ে যাওয়ার কারণে যেখান থেকে উড়ে গিয়েছিল সেখানে ল্যান্ড করবে। বেশি যে সমস্যাটা ফিল করি সেটা হচ্ছে ব্যাটারিটা খুবই দুর্বল। এটা 10 মিনিট ফ্লাই করে, কিংবা খুব বেশি বাতাস থাকলে, খুব বেশি প্রেশার পড়লে সেটা ফ্লাই টাইম আরও কমে যায়। বাজে বেলা 2টা, ভালো একটু গোসল করে নেই। এটা হচ্ছে আমার হোস্টেলের সুইমিং পুল। আমার পায়ে ব্যথার জন্য হোস্টেলগুলো সুইমিং পুল ইউজ করতে পারিনি। ভাবলাম এটা একটু ইউজ করি, যেহেতু একটু বিচের কাছে গেছিলাম, অনেক বেশি গরম লাগলো।
ওকে মোটামুটি সাঁতরে নিলাম এখন। আর এই হচ্ছে আমার রুম। এটা হচ্ছে, আমি একটু রুমটা দেখাই। এটা হচ্ছে আমার বেড। এখানে টোটাল 5টা বেড আছে। এখানে 2টা আছে উপরে নিচে করে, আর এই সিঙ্গেলটা হচ্ছে আমার। এটার খরচ খুব একটা বেশি পড়ে না, 750 বাংলা টাকা, 750 টাকা পড়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। আর বালির ওয়াশরুমগুলো কিছু কিছু জায়গায় খোলা থাকে, এটা হচ্ছে ওইরকম আংশিক খোলা, এই জায়গাটা খোলা। এইখানে একটা রুমের সাথে 2টা ওয়াশরুম আছে, এখানেও সেম, এই জায়গাটা খোলা। আর এটা হচ্ছে হাই কমোড, এটা বেসিন। আর এই তো এই হচ্ছে, এখানে একটা শাওয়ার আছে, একটু দেখাই ভিতর থেকে। এই হচ্ছে মূলত পাশাপাশি সব কয়টা রুমে বোধ এরকম একই রকম ওয়াশরুম করা আছে। আর রুমটা খুব পরিপাটি, ভালো লাগছে আমার কাছে। এটার যদিও এগুলোর একটু পর্দা আছে, কিন্তু আমার এটার মধ্যে পর্দার ব্যবস্থা নেই। আর সুন্দর সিমসাম গোছানো। এখানে লকার আছে, যেহেতু বেড হচ্ছে 5টা, 6টা লকার একসাথে করে রেখেছে। এখন বিকেল, আমি আমার হোস্টেল থেকে বের হলাম, আর এখন একটু সি বিচে যাব। যে একটা ড্রোন শ্যুট আবার নেই, কালকে সকালের দিকে এখান থেকে চলে যাব নুসা পেনিডাতে। নুসা পেনিডা একদিন কিংবা 2 দিন থাকবো, তারপরে চলে যাব লিম্বুক। খুব কাছে, এখানে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটের মতো লাগবে হয়তো বিচে যেতে। ভালো, কিন্তু যেহেতু একটু ছোটো একটা দ্বীপ, এখানে সব কিছু অ্যাভেলেবল নাই, খাবারের দাম একটু বেশি মনে হচ্ছে। তবে রুম ভাড়াগুলো কম, যেহেতু অফ পিক আওয়ার চলতেছে। রুমের ক্ষেত্রে আমি যেখানেই যাচ্ছি সেখানেই ডিসকাউন্ট পাচ্ছি, মোটামুটি ডিসকাউন্ট অফার দিয়ে রেখেছে। আর এগুলো হচ্ছে শপিং মল। এই রুটটা মোটামুটি জনপ্রিয়, যদি সামনে একটু পানি আছে, পায়ে হেঁটে আসাটা একটু কঠিন। আর এই তো সূর্যটা বোধহয় রাইট টাইমে বের হয়েছে, আর একটু আগে বের হতে পারে আর একটু সময় পেতাম, তবে খারাপ না। এখানে একটা হোস্টেল, আমি সামনে অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট আছে, আর মোটামুটি জনপ্রিয়। এই এই গাড়িগুলো ওই বিচ থেকে পিক আপ করে নিয়ে আসে। সি বিচের দেখা পেয়ে গেছি, সামনে আবার একটা দোলনাও আছে, কিন্তু আমার পয়েন্টে, আচ্ছা এটা আমি দেখেছিলাম ছবিতে, খুবই চমৎকার। এটা একটা শপিং মল। আচ্ছা, কোন পয়েন্টটাতে দাঁড়াবো ঠিক বুঝতে পারছি না। এই হচ্ছে এখানকার বিচ। ওইদিকে আরেকটা ঠিক এরকম বিচ আছে, কিন্তু আমি সম্ভবত এইদিকে কোথাও খুঁজতেছিলাম, একটা ভিউ পয়েন্ট আছে, এটাও খারাপ না, এখান থেকেও ড্রোন উড়ানো যাবে। Take off. Home point updated.
Promptly. খুব ভালো কিছু ড্রোন শ্যুট পেয়েছি এখান থেকে। আর দেখি অন্য কোনো স্পট খুঁজে পাই কি না। আর এই জায়গাটা মানে প্রত্যেকটা জায়গা আসলে অসাধারণ। আমি দুপুরে যেটাতে গিয়েছিলাম সেইটাতে ঢেউ আর একটু বেশি ছিল। এই জায়গাটা আসলে সুন্দর, একটা মিউজিক বাজছে। আর একটা স্পট খুঁজে পেয়েছি, এটা বোধহয় দুপুরে যেটা দেখেছিলাম সেটাই হবে। রাস্তাটা সুন্দর, এখানে লোকাল বাচ্চারা সাইকেলিং করছে। অনেকটা হাঁটতে হবে, সেই শেষ মাথায় যেতে হবে আমাকে। এই লোকেশনটাও চমৎকার, মানুষ এখানে খুব বেশি জগিং করছে। আচ্ছা, এখানে কিছু রেস্টুরেন্ট আছে মনে হচ্ছে। এখানে সুইমিং করতে পারলে দুর্দান্ত হতো। আস, মারাত্মক। এই সূর্যাস্ত যাবে এইখানে। পানিটা মানে এইখান থেকে জায়গাটা আমার আসলেই খুব পছন্দ হয়েছে। সুইমিং করার পারমিশন আছে কিনা জানি না, সম্ভবত নাই, কারণ এটার ঢেউগুলো যখন বাড়ি খাচ্ছে এতে একটু রিস্ক জোন হতে পারে। যারা আসলে কম সাঁতার জেনে যদি কেউ নেমে পড়ে তাদের জন্য একটু রিস্ক হয়ে যাবে। আর এখানে একবার নামলে এই দিক দিয়ে উঠার সুযোগ নেই, ঘুরে অন্য কোনো দিক দিয়ে উঠতে হবে। এই তো আমি এই সাইড দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। কোনো একটা জায়গায় যদি আর একটু ভালো লোকেশন পাই ড্রোনটা উড়াতে চেষ্টা করব। এই জায়গায় উড়ানো যেত। আমার ড্রোনের ব্যাটারি খুব একটা বেশি নাই, দুপুরে শেষ করে ফেলেছে। আর একটা ব্যাটারির সম্ভবত 70% মতো আছে। ভালোই মানুষ এখানে, বেঞ্চ আছে, দেয়া আছে, বসে ভালো সময় কাটানো যায়। এই যে এইখানে ছিলাম ওই মাথায়, এইখানকার ঢেউটা অনেক বেশি, ওই জায়গার তুলনায় এটার ঢেউ অনেক বেশি। আর এই যেখানে সুইমিং পুলের মতো আছে, হোটেলগুলোতে যেমন থাকে ওরকম, যদিও সম্ভবত গভীরতা কম। ভাল লাগছে। মোটামুটি সূর্য ডুবে গেছে, লাইটিংটা এখন যথেষ্ট ভালো। পশ্চিম আকাশে এখনও সূর্য ডুবে গেছে বলতে মেঘের নিচে পড়ে গেছে। আর আমি আজকে এখান থেকে চলে যাচ্ছি, একটু ভিতরের দিকে, শহরের দিকে যাই। মানে শহরে বলতে একটু কোলাহল যেখানে বেশি সেইখানে একটু যাই। তারপর কালকে সকাল সকাল এখানে আসবো এবং ড্রোনগুলোকে, মানে ড্রোনের 3টা ব্যাটারি চার্জ করে নিয়ে আসবো। আর এখান থেকে খুব ভালো ড্রোন শ্যুট পাওয়া যাচ্ছিল। এখানে আবার সেফটি বাদ দেয়া নাই, এখানে একবারে কাছেই দাঁড়ানো যাচ্ছে। প্রবাল, ওই ভয়ঙ্কর সুন্দর। দুপুরে খুব একটা স্ট্রং খাবার খাওয়া হয় নাই, তো ভাবলাম যে একটু রাতে স্ট্রং খাবার খাই। কিছু দিয়েছে, এটা আসলে বেগুন আছে, এটা ঠিক জানি না, এটা চিকেন, এটা হচ্ছে শসা, এটাও কি ঠিক জানি না, এটা হচ্ছে রাইস। সময় নষ্ট না করে একটু খেয়ে নেই, ভীষণ ক্ষুধার্ত।
এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ডাব। এই ডাবগুলো ছোটো ছোটোই হয় গাছগুলো, আর ডাবের সাইজও ছোট এবং হাত দিয়েই ধরা যাচ্ছে। আর এটা সম্ভবত একটা স্কুল, বাচ্চারা এখনও ক্লাস শুরু হয়নি, মর্নিং ওয়ার্কের পরে ক্লাস শুরু হবে। এটা এই পথেও মাঝে মধ্যে কাঁকড়া দেখা যাচ্ছে, দেখি ক্যামেরায় ধারণ করতে পারি কিনা। আর হচ্ছে সমুদ্র। লিম্বুগান থেকে চলে যাচ্ছি, এখন যাব নুসা পেনিরা। আমার পেমেন্ট হয়ে গেছে। আর সব জায়গায় দোকানে কিংবা রেস্টুরেন্ট হোটেলে সব জায়গায় কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, এটা একটা ভালো দিক। মানে একেবারে ছোটো দোকানগুলোতেও কার্ডে পেমেন্ট হয়। তাহলে চলে যাচ্ছি, আমার ব্যাগটা সামনে আছে দিয়েছেন। আর তো নুসা লেম্বুগান খুব ছোট্ট একটা দ্বীপ। আমি এখানে একদিনে ছিলাম, আর একদিন এই দ্বীপটা কভার করা সম্ভব। অনেককে দেখলাম আমি নুসা পেনিটা থেকে ডে ট্যুরে এখানে আসে, সকালে এসে বিকালে চলে যায়। আর মোটামুটি আমার যেটা খুব বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইখানকার সি বিচগুলো যথেষ্ট সুন্দর, আমার ভালো লেগেছে, যদিও প্রচণ্ড গরম এখন বাড়িতে। যাই হোক, আমার আবার কখনো যদি সুযোগ হয় তাহলে এই দ্বীপে একটু বেশি সময় নিয়ে আসবো। এখনই মূলত ছেড়ে দিবে। নুসা লেম্বুগান থেকে নুসা পেনিটার দূরত্ব খুব একটা বেশি না, 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। আর এটার ভাড়া নিয়েছে 50,000 ইন্দোনেশিয়ান রুপি, যেটা প্রায় 400 টাকার মতো আসে বাংলা টাকায়। আমি হোটেলে আমার জুতাটা রেখে এসেছি। বালির সব কিছুই খুব গোছানো, তো এই জায়গাটা একেবারে গোছানো না। এই জায়গায় সম্ভবত লোকাল মানুষগুলো বেশি যাতায়াত করে, পানি দিয়ে হেঁটে স্পিড বোটে উঠতে হচ্ছে। হচ্ছে মূলত